করবো পুঁই শাক, পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক। পাঙ্গাস মাছটা আগে ভেজে নেব হালকা, তার জন্য হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা মাখাবো। আমি মাছ ভাজার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেব ভাজতে। তেলটা গরম হোক, তখন মাছটা মাখায় ভেজে নেব। মাছটা একটু ভেজে নিলে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। ভেজে নেব। মাছটা ভাজা হোক, এখন আমি পুঁই শাকটা কড়াইটা গরম করতে দিয়েছি, পুঁই শাক রান্না করবো এখন। এখানে মাছটা ভাজা হচ্ছে। কড়াইটা গরম হলে তেল দিব। তেলটা গরম হলে দিয়ে দেবো শুকনো মরিচ, শুকনো মরিচ দেওয়া হলে দিব একটা করে রসুন। রসুনটা একটু থেতলে নেবেন, কেউ বা কুচি করে দিতে পারেন। মাছটা একটু উল্টা দিয়ে তারপর যা দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা পরে দেবেন, তাহলে সাথে কালারটা ভালো থাকবে। কাঁচামরিচ আর লবণটা পরে দেবেন। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে মশলা অ্যাড করবো। এখন দিয়ে দেবো ধনে গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে এখন মশলাটা কষায় নেব। ওদিকে মাছটা হয়ে গেছে। মশলাটা কষানো হলে শাকটা অ্যাড করবো। মশলাটা কষানো হয়েছে, তারপর যা ধুয়ে রাখা শাকটা দেবো।
লবণটা পরে অ্যাড করবো। এখান থেকে দেখেন তেল দেখা যায়। তারপর যে ঢাকনা দিয়ে দেবো। এখন আমি মাছটা অ্যাড করবো। ভেজে রাখা মাছটা দিব। দিয়ে ঢেকে দিব। পর্যায়ে পানি অ্যাড করবো। আমি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি। আপনারা গরম পানি দিয়ে দেখবেন, তরকারি কালার স্বাদ দুটোই ভালো থাকে। এখন ঢেকে দিব। এখন পাঙ্গাস মাছটা প্রায় হয়ে গেছে। আর একটু ঝোল কমলে আমি ঢেলে ফেলবো। পাঙ্গাস মাছটা কমপ্লিট। আমি একটা পাত্রিতে ঢেলে নেব। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখন একটা বাটিতে ঢেলে নেব। পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না কমপ্লিট। দেখেন কালারটা কেমন আসছে।